আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই ভিডিওতে নামাজ কিভাবে পড়া উচিত সেটা নিয়ে একটু আমার মতো কথা বলবো। নামাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যত ইবাদত আছে তার মধ্যে অন্যতম প্রধান এবং সবচেয়ে দামি ইবাদত হচ্ছে নামাজ। আমরা অনেক মুসলমানই মনে করি আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে কঠিন এবং দামি এবং সবচেয়ে ভ্যালুয়েবল ইবাদত মনে হয় হজ করা। কারণ হজ করা অনেক কঠিন, হজ করতে অনেক টাকা পয়সা লাগে, হজ করতে অনেক হাঁটাহাঁটি করতে লাগে, অনেক খাটাখাটনি করতে লাগে, জীবনে একবার হজ করলেই হয়ে যায়, তার মানে হজ নিশ্চয় অনেক দামি। কিন্তু আসলে সত্যি কথা হচ্ছে হজ দামি তো অবশ্যই, কিন্তু নামাজের মতো না। নামাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় এবং সবচেয়ে পাওয়ারফুল এবং সবচেয়ে দামি ইবাদত। নামাজ এমনই দামি ইবাদত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নামাজ হচ্ছে মুসলিম আর কাফেরের মধ্যে পার্থক্য। অর্থাৎ যে নামাজ পড়বে সে মুসলমান আর যে নামাজ পড়বে না সে কাফের। উনি কিন্তু বলে নাই যে হজ নামাজ আর যে হজ করবে না সে কাফের আর যে হজ করবে সে মুসলমান। তিনি বলছেন নামাজ হচ্ছে মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য। যদিও অবশ্য হজের ইম্পর্টেন্স আছে। উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তির উপর হজ ফরজ হইল কিন্তু সে হজ করলো না, সে কাফের হয়ে মরুক, খ্রিস্টান হয়ে মরুক, ইহুদি হয়ে মরুক, তাতে কিছু যায় আসে না। অর্থাৎ যার উপরে হজ ফরজ হইল, অর্থাৎ হজ করার সামর্থ্য যার হইল কিন্তু সে সেটাকে পিছায় দিল যে বুড়াকালে বুড়াকালে করবো, কিংবা একটু জীবনটাকে গুছাই নেই তারপর করব, এখন ইয়াং আছি এখন করব না, একটু বুড়া হই তারপর করবো, এখন বাচ্চা কাচ্চা ছোট্ট তারা একটু বড় হোক, তাদেরকে একটু সেটেল করে দিই তারপর করব, এইসব চিন্তা করে যারা হজকে পিছায় দিল এবং আলটিমেটলি পরবর্তীতে কোনো একটা প্যাচে পেড়া তারা হজ করতে পারলো না, অসুস্থ হয়ে গেল কিংবা আগেই মরে গেল, হোয়াটএভার ইট ইজ। যদি সে হজ তার উপর ফরজ হয়েছিল কিন্তু সে সেটাকে পরে নাই, পিছাই দিছে এবং পরবর্তীতে হজ না করে সে মারা গেছে, তার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে কাফের হয়ে মরুক, মুনাফিক হয়ে ইহুদি হয়ে মরুক, খ্রিস্টান হয়ে মরুক, তাতে কিচ্ছু যায় আসে না। যাই হোক, হজ নিয়ে কথা বলার জন্য বসছি নামাজ নিয়ে কথা বলার জন্য। নামাজ কিভাবে পড়বো? 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ এবং ইসলামের অন্যতম প্রধান পিলার, যদিও হজ একটা পিলার, অন্যতম একটা পিলার হচ্ছে নামাজ। এবং আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় নামাজের কথা বলছেন। হজের কথা এতবার বলেন নেই যতবার উনি নামাজের কথা বলছেন, এবং যতবার নামাজের কথা বলছেন ততবার বেশিরভাগ সময় নামাজের সাথে যাকাতের কথা বলছেন। সুতরাং যাকাত ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদিও মানুষের আসলে যাকাত যাদের উপর ফরজ হয়, জাকাত আদায়ের যাদের সামর্থ্য হয়, তারা আসলে যাকাতটাকে খুব ছোট করে দেখে, কিংবা টাকা পয়সা দেওয়ার ব্যাপার তো মন চায় না আর কি, যে টাকা পয়সা দিয়ে দিই মানুষকে। যাই হোক, আবারও নামাজ ফেরত আসি। নামাজ যেহেতু খুব গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এবং নামাজে কি হয়, নামাজে একজন মানুষ যখন আল্লাহু আকবার বলে তাকবীরা তাহরিমা বাঁধে, তখন সে মূলত তার আর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোনো প্রতিবন্ধকতা থাকে না। যদিও সে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছে না, কিন্তু বিষয়টা এমনই হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আর তার মাঝে কোনো রকম গ্যাপ থাকে না, সে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে চলে আসে। কিছুটা মিরাজের মতো। মিরাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কী করছিল? উনি 7 আসমান উপরে গেছিল এবং সেখানে তার পুরো সফরেই, মিরাজের পুরো সফরেই জিব্রাইল আলাইহিস সালাম তার সাথী হয়েছিল,
কিন্তু 7 আসমানের উপরে যখন সিদরাতুল মুনতাহার সামনে উনি দাঁড়াইল, তখন জিবরাইল আলাইহিস সালামকে বলল, আমার রাস্তা এখানেই শেষ, আমার আর সামনে যাওয়ার পারমিশন নাই, এবার আপনি যাবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে সিদরাতুল মুনতাহা পার হয়ে সামনে চলে যায় এবং সরাসরি আল্লাহর সামনে গিয়ে হাজির হয়। এখানে উনি আল্লাহকে দেখছেন কিনা সেটা আমি আসলে জানি না, তবে উনি এমন একটা জায়গায় যায় যেখানে আসলে জিবরাইল আলাইহিস সালাম, যে কিনা ফেরেশতাদের মধ্যে অন্যতম প্রধান ফেরেশতা, তারও যাওয়ার পারমিশন নাই এবং ওই জায়গায় অন্য কোনো নবী রাসূলও যান নাই, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই গেছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইলো, তখন বেসিক্যালি আল্লাহ রাব্বুল আলামিন আর তার মাঝে কোনো গ্যাপ ছিল না, মানে কোনো গ্যাপ বলতে কোনো প্রতিবন্ধকতা, কোনো পর্দা, কোনো কিছু ছিল না। যদিও আবার বলিস, তিনি তাকে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখছেন কিনা এটা আমি জানি না, এটা আমি শুনি নাই কখনো। যাই হোক, তো একই ব্যাপারটা যখন একজন মুসলমান নামাজে দাঁড়ায়, একই ব্যাপার ঘটে। যদিও সে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে না, কিন্তু মূলত তার আর আল্লাহ রাব্বুল আলামিনের মাঝখানে কোনো পর্দা থাকে না। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, যখন সে সিজদা করে তখন বলা আছে যে সিজদা যেন সে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের উপর করলো। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পা বলতে আমাদের মানুষের পায়ের মতো না, আমরা এইভাবে চিন্তা করব না, বাট আমরা জাস্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ যখন সিজদা করে তখন সে তার কপাল আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের উপর ফেলে। তো দেখেন মানে কত দামি একটা বিষয়, কত গুরুত্বপূর্ণ এবং কত ভারী একটা বিষয়। হ্যাঁ, তো আমরা যখন নামাজে যাব, অবশ্যই নামাজে যাওয়ার আগে সুন্দর করে প্রিপারেশন নেব। সুন্দর করে প্রিপারেশন বলতে সুন্দর করে অজু করব, অজুর যেই ফরজগুলো আছে, সুন্নতগুলো আছে, সেগুলো ঠিকমতো আদায় করে পরিপূর্ণরূপে অজু করবো, যেন অজুর মধ্যে কোনো কনফিউশন না থাকে আমাদের। তবে এখানে অজুর সময় অনেকের ওসওসা হয়, ওসওসার দিকে আমরা খেয়াল করব না, ওসওসাকে আমরা বাদ দিয়ে দেবো, কারণ এটা শয়তানের একটা প্ররোচনা, সেই দিকে আমরা মনোযোগ দেব না। আমরা সুন্দরভাবে অজু করব, তারপরে আমাদের ভালো কাপড় চোপড় পরবো। নামাজে অসংখ্য মানুষ একটা জিনিস করে, সেটা হচ্ছে নামাজ পড়ার ক্ষেত্রে সে তার আলতু ফালতু কাপড়গুলোকে অ্যাসাইন করে। একটা মানুষ যখন কোনো একটা পার্টিতে যাবে, কোনো একটা বিয়ে বাড়িতে যাবে, বাংলাদেশে মানুষজন আসলে বিয়ে বাড়িতেই সবচেয়ে বেশি হাই ফাই কাপড় চোপড় পরা যায়। তার যত ভালো কাপড় চোপড় আছে সেই কাপড় চোপড়গুলো শুধুমাত্র বিয়েতে পরে যায়। কারো বিয়েতে আর কি, তার নিজের বিয়ে হাসেই, কারো বিয়েতেই, মানে যে কোনো বিয়ের দাওয়াতে সে সবচেয়ে ভালো কাপড় চোপড় পরে যায়। আর নামাজে সে সবচেয়ে ফালতু, সবচেয়ে সিরাবিরা, সবচেয়ে ময়লা কাপড় চোপড় পরে বেশিরভাগ সময় সে নামাজ পড়ে। তো এখানে ইম্পর্টেন্ট বিষয় যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াচ্ছি, মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন, আমি যখন নামাজে দাঁড়াবো, আমার আর আল্লাহ রাব্বুল আলামিনের মাঝখানে কোনো প্রতিবন্ধকতা থাকবে না, কোনো পর্দা থাকবে না। আমি এমন একটা জায়গায় দাঁড়াচ্ছি, তখন অবশ্যই আমার সবচেয়ে সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানো উচিত। ফর অ্যান এক্সাম্পল, যারা স্টুডেন্ট মানুষ, তাদেরকে যদি তাদের স্কুলের প্রিন্সিপাল কল করে যে তুমি আসো, তোমার সাথে কথা আছে, কিংবা যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাদের ইউনিভার্সিটির লাইক ডিপার্টমেন্টের হেড কিংবা ডিন যখন ডাকবে, কিংবা ভাইস চ্যান্সেলর যখন ডাকবে, তখন সে কী করবে, অনেক সে ফিটফাট হইয়া অনেক সুগন্ধি মাইখা তাপসে যাবে। কিংবা যারা চাকরি করে, তাদের কোম্পানির এমডি যদি তাদেরকে ডাকে, কোম্পানির চেয়ারম্যান যদি তাদেরকে ডাকে, তখন কি হবে, মানে তারা অনেক ভালো কাপড় চোপড়, মানে যদি আগে থেকেই সে জানতে পারে যে আমার অমুক দিনে চেয়ারম্যান স্যারের সাথে আমার মিটিং আছে, আমার অমুক দিনে প্রিন্সিপাল স্যারের সাথে আমার মিটিং আছে, ভাইস চ্যান্সেলর স্যারের সাথে আমার মিটিং আছে, তাহলে আমরা কী করবো, আমরা আগে থেকে প্রিপারেশন করবো। যারা দাড়ি রাখে না তারা ক্লিন শেভ করবে, যারা দাড়ি রাখে তারা দাড়ি ঠিকমতো শ্যাম্পু করে ঠিকমতো আঁচড়াবে, ভালো কাপড় চোপড় পরে, সুন্দর ভালো কাপড় চোপড় পরে হ্যান্ডসাম হয়ে মাথাটা সুন্দরভাবে আঁচড়াইয়া, এবং অবশ্যই তার আগে ভালো করে গোসল করবে যাতে গা থেকে কোনো গন্ধ না বের হয়, অবশ্যই দাঁত মাজবে যাতে মুখ থেকে কোনো গন্ধ না বের হয়।
মানে সুন্দরভাবে হাইফাই হয়ে এবং সবচেয়ে প্রেজেন্টেবল অবস্থায় সে তার চেয়ারম্যান কিংবা এমডি কিংবা প্রিন্সিপাল কিংবা ব্লা 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 যেই তার মানে যাকে সে সেই রকম গুরুত্ব দিচ্ছে তার সামনে গিয়ে দাঁড়াবে। প্রধানমন্ত্রী হয়, এখন তো ইউনূস সাহেবের যদি আপনাকে ডাকে অবশ্যই আপনি সেরকম ফিটফাট হয়ে ইউনূস সাহেবের সামনে দাঁড়াবেন। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে দুনিয়ার সমস্ত সর্বকালের সমস্ত রাজাদের সবচেয়ে বড় রাজা। উনি সর্বকালের সব যত সম্রাট আছে দুনিয়াতে সমস্ত সম্রাটের থেকেও বড় সম্রাট। তার সামনে যখন আমি দাঁড়াবো তখন আমার অবশ্যই আমার পক্ষে যতটুকু সম্ভব তার সর্বোচ্চ এফোর্ট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঝকঝকে তক্তক হয়ে এবং ভালো কাপড় চোপড় পায় তার সামনে দাঁড়ানো উচিত। হ্যাঁ, এটা ঠিক যে 5 ওয়াক্ত সালাত আমাদের প্রতিদিন 5 বার আল্লাহর সামনে দাঁড়াতে হয়। 5 বারই আমি অত বেশি এফোর্ট দিতে হয়তো পারবো না, যতটুকু এফোর্ট দিতে পারি ততটুকু দেব। সবচেয়ে ভালো হয় যাতে আমরা নামাজের জন্য আলাদা একটা কাপড় সেট মানে একটা সেট অফ কাপড় রেখে দিই যে এই কাপড়টা শুধু নামাজের জন্য, এই কাপড়টা আমি অন্য কাজে ইউজ করবো না, এই কাপড়টা পরে আমি ঘুমাবো না, এই কাপড়টা পরে আমি বাথরুম যাবো না, এই কাপড়টা পরে আমি বাগানে যাবো না, মানে বাগানে যাবো না, বাগানে বসতেই পারি কিন্তু ওই মাটি টাটি কাজ খাবার ওগুলো করবো না, কিংবা বাসন ধোবো না, কিংবা সাধারণ জীবনযাপনের যে কার্যকলাপ সেই কার্যকলাপ আমি ওই কাপড় চোপড় পরে করবো না। ওই কাপড় চোপড় শুধুমাত্র নামাজের জন্য। যখন আমি নামাজ পড়বো তখন ওই কাপড়টা পরে নামাজ পড়বো, নামাজ পড়া শেষ হলে ওই কাপড়টা খুলে আবার রেখে দেবো। এটা আমি 5 ওয়াক্ত সালাতের ক্ষেত্রে করতে পারি। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, নিয়মিত গোসল করবো, নিয়মিত দাঁত মাজবো, যাতে মুখে কোনো দুর্গন্ধ না হয়। যদি মুখে দুর্গন্ধ হওয়ার মতো কিছু আমরা করিও, ফর এক্সাম্পল অনেক কিছু খায় যার জন্য মুখে গন্ধ হইতেই পারে, মুখে গন্ধ দূর করার জন্য ভেরি সিম্পল কিছু আছে, লাইক মাউথ ওয়াশ আছে, মাউথ ওয়াশ রাখতে পারি। এলাচ আছে, 4-5 টুকরা এলাচ নিয়ে কিছুক্ষণ চিবাইলেই মুখের গন্ধ দূর হয়ে যায়, মুখে একটা ভালো গন্ধ আসে। কিংবা লং আছে, লবঙ্গ, সেটা আমরা মুখে দিয়ে রাখতে পারি। মানে যে কোনোভাবে হোক মুখের গন্ধটা দূর করা অবশ্যই উচিত, এবং গায়ের থেকেও যাতে কোনো গন্ধ না আসে সেই তার জন্য একটা এফোর্ট দেওয়া উচিত 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রেও। আর জুম্মা নামাজ, ঈদের নামাজ, এগুলোতে অবশ্যই দ্য বেস্ট ক্লথ ইউ শুড অ্যাসাইন দেয়ার। ওকে, বেস্ট ক্লথ বলতে নট নেসেসারিলি আপনাকে সুটেড বুটেড হয়ে যেতে হবে, যেই স্যুট বুট আপনি বিয়ে বাড়িতে যান কিংবা আপনার কোম্পানির এমডি কিংবা চেয়ারম্যান স্যারের সাথে দেখা করতে যান, নট লাইক দ্যাট। কিন্তু নামাজের জন্য একটা ভালো দামি আপনার কাপড় থাকা উচিত, লাইক একটা ভালো ম্যাটেরিয়ালের জব্বা হইতে পারে, একটা দামি পাঞ্জাবি পায়জামা সেট হইতে পারে, যেটা আসলে আপনার করবে যে আপনি কতটুকু নামাজকে গুরুত্ব দিচ্ছেন, কতটুকু প্রায়োরিটি দিচ্ছেন, সেটাই প্রকাশ করবে। দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। তারপরে যখন আমি নামাজে দাঁড়াবো, আমরা যারা চাকরি বাকরি করি অনেক সময় অনেক ব্যস্ততা থাকতে পারে, কিংবা কোথাও হয়তো আমি যাব, দেরি হয়ে গেছে, এখন নামাজের টাইম, এখন যদি আমি ফর এক্সাম্পল জোহরের নামাজ কয় রাকাত, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 10 রাকাত নামাজ যদি আমি এখন ঝুঁকি তাহলে অনেক টাইম লেগে যাবে। যদি এরকম হয় যে আপনার তাড়াহুড়া আছে, আপনার অন্য কোনো কাজ আছে জরুরি, কিংবা কোনো একটা মিটিং আছে, কিংবা কোথাও যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে, এই সময় আপনি 10 রাকাত নামাজের মধ্যে ঢোকা আপনার ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, আপনি নামাজে দাঁড়াইলেও অনেক তাড়াহুড়া করে নামাজ পড়তে হচ্ছে, ভাই তাড়াহুড়া করে নামাজ পড়েন না। দরকার হলে ওই 4 রাকাত সুন্নত, ওই 2 রাকাত সুন্নত বাদ দেন, জাস্ট 4 রাকাত ফরজ পড়েন। যেটা মাস্ট সেটা করেন, সুন্নত নফল আশেপাশেগুলো বাদ দিয়ে দেন। যতটুকু করবেন ভালোভাবে করবেন, সুন্দরভাবে করবেন, ধীর স্থিরভাবে করবেন এবং খুশুখুজুর সাথে করবেন, আল্লাহর দিকে প্রপার ধ্যান দিয়ে করবেন। যতটুকু ইবাদত করবেন যাতে কোয়ালিটিফুল ইবাদত হয়, কোয়ান্টিটি বাড়াইতে গিয়া
পুরো কোয়ালিটি ধসায় দেওয়ার কোনোই মানে হয় না। হ্যাঁ, ইভেন আপনি যদি কোয়ালিটি একটু বেশি ধসায় দেন ওইটা নামাজই থাকবে না। যেমন আল্লাহ রাসূল একবার এক সাহাবাকে দেখছেন যে উনি নামাজ পড়লো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে তাকে বললো যে তোমার নামাজ হয়নি, তুমি আবার পড়ো। সে আবারও পড়লো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললো তোমার নামাজ আবার হয়নি, তুমি আবার পড়ো। এইভাবে টোটাল 3 বার সে নামাজ পড়লো, কিন্তু শেষবারে সে বললো যে ইয়া রাসূলুল্লাহ, আমি কীভাবে পড়বো আপনি একটু শিখাই দেন, আমি তো পারতেছি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সিজদাতে একটু বেশি সময় নিবা। তুমি সিজদা যেভাবে করতেছো, মুরগির ঠোকরের মতো করে সিজদা করতেছো। তারপর রুকু আর সিজদার মাঝখানে সোজা হয়ে যে দাঁড়াবা, সেটা ঠিক মতো দাঁড়াচ্ছ না। এই কাজগুলো তোমাকে একটু ধীরে স্থিরভাবে করতে হবে, একটু সময় নিয়ে করতে হবে। রুকু করার পরে সোজা হয়ে যাও, ওখানে দাঁড়াবা সামি আল্লাহু লিমান হামিদা বলে, তখন একটু সেখানে সময় নিবা। তারপর সিজদার সময় 2 সিজদার মাঝখানে যে বৈঠক, সেই বৈঠকে একটু সময় নিবা, একটু লম্বা সময় ওয়েট করবা। এতে করে তোমার নামাজটা প্রপার হবে। আমরা এইভাবে নামাজ পড়ব, যতটুকু পারি এইভাবে পড়ব। অতিরিক্ত তাড়াহুড়া করতে গিয়ে আমরা যাতে নামাজকে নষ্ট না করি, নামাজের কোয়ালিটি একদম ডিগ্রেড না করে দেই। দরকার হলে যদি আমাদের হাতে সময় কম থাকে, সুন্নত, আশেপাশে সুন্নত যেগুলো আছে বাদ দিয়ে দিই, দরকার নেই। যখন তাড়াহুড়ো থাকবে, দ্যাট ডাজেন্ট মিন যে আপনি সারা জীবন সমস্ত সুন্নতই বাদ দিয়ে দেবেন, নট লাইক দ্যাট। যখন আপনার সময় থাকবে তখন আস্তে ধীরে সময় নিয়ে সমস্ত সুন্নত, সমস্ত ফরজ আদায় করে নামাজ পড়বেন। কিন্তু যখন সময় থাকবে না, বেশি তাড়াহুড়া, সুন্নতগুলো বাদ দিয়ে দেন, জাস্ট ফরজটা পড়েন। কিন্তু যতটুকু পড়বেন ধীর স্থিরভাবে, ধ্যান দিয়ে, মনোযোগ দিয়ে, খুশুখুজুর সাথে পড়বেন। আর একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে আপনি যার সামনে দাঁড়াইছেন না, তিনি সমস্ত কিছুর মালিক। আসমান জমিনে যা কিছু আছে সমস্ত কিছুর একচ্ছত্র অধিপতি হচ্ছে তিনি, এবং তার ক্ষমতা সব কিছুতে। আপনি যে জিনিসটা নিয়ে তাড়াহুড়া করতেছেন, সেই জিনিসটার সফলতা ব্যর্থতা কিন্তু আপনার হাতে না, তার সফলতা ব্যর্থতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তাড়াহুড়া করে আপনি যদি চিন্তা করেন যে না, আমি ওই কাজটা আমাকে তাড়াতাড়ি করে দেখতে হবে, ডোন্ট ডু দিস। জাস্ট মাথায় রাখেন যে যেই কাজে যাবেন, ধরেন আপনি ট্রেন ধরবেন, কক্সবাজারের ট্রেন ধরবেন। ট্রেন হচ্ছে সে রাত 11টার সময় ট্রেন ছাড়বে, তখন বাজে রাত 10টা। তখন আপনি এশা নামাজ পড়েন নাই। তখন যদি আপনি চিন্তা করেন যে এশা নামাজটা বাদ দিয়ে দিই, কাজা করি, আমি তাড়াতাড়ি করে ট্রেন ধরি, এরকমও তো হইতে পারে। আপনি এশা নামাজটা কাজা করার নিয়ত নিয়ে এশা নামাজটা বাদ দিয়ে রওনা দিলেন রাস্তায়, এবং জামে পড়লেন, কিংবা একটা অ্যাক্সিডেন্ট হলো, আলটিমেটলি আপনি ট্রেনটা মিসই করলেন। হতে পারে না? হইতে পারে। আবার এমনও তো হইতে পারে যে আপনি মনে করলেন যে না, 4 রাকাত ফরজ পড়ি, 4 রাকাত ফরজ আপনি সুন্দরভাবে পড়লেন, তারপরে বিতরটাও পড়লেন, 4 রাকাত ফরজ আর 1 রাকাত বিতর, 5 রাকাত নামাজ পড়তে পড়তে আপনার ধরেন কত মিনিট, 15 মিনিট পার হয়ে গেল, কিংবা ধরলাম 20 মিনিট পার হয়ে গেল, হাতে আসা 40 মিনিট। এরকম হতে পারে আপনি রাস্তায় নামলেন, রাস্তা খালি, মানে আপনার গাড়ি আছে কিংবা আপনার বাহন যেটাতে করে যাবেন সেটা আছে, কিন্তু বাকি রাস্তা কোনো যানজট নাই। আপনি 20 মিনিটের মধ্যে পৌঁছে গেলেন কমলাপুর স্টেশন, মানে যে স্টেশনে আপনি জানান, কমলাপুর কিংবা এয়ারপোর্ট কিংবা হোয়াটএভার ইজ, আপনি 20 মিনিটে পৌঁছে গেলেন। তারপরে আপনার হাতে 20 মিনিট সময় আছে, আপনি আয়েশ করে আস্তে ধীরে চিপস খাইতে খাইতে ট্রেনের ভিতরে ঢুকলেন। হইতে পারে না? হইতেই পারে। সুতরাং যখন আপনি নামাজ পড়বেন এইভাবে চিন্তা করবেন যে আমি যে জিনিসটার জন্য তাড়াহুড়া আমার মাথায় আসতেছে, যে চিন্তাটা আমাদের মধ্যে আসতেছে, সেইটার কন্ট্রোল আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য কাজটাকে সহজ করবেন এবং আমাকে ওই কাজে সফলতা দান করবেন। তাইলে দেখবেন একটা আলাদা অন্যরকম একটা শান্তি আপনার মধ্যে চলে আসবে এবং আপনি ধীর স্থিরভাবে শান্তি মতো নামাজ পড়তে পারবেন। নামাজে মনোযোগ রক্ষা করার একটা অন্যতম বিষয় হচ্ছে এটা, যেটা বললাম যে আপনার যে অ্যাফেয়ার্সগুলো আছে
সেই অ্যাফেয়ার্সগুলো আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সমর্পণ করে দিন। আলটিমেটলি আপনার সমস্ত অ্যাফেয়ার্স তো আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই সমর্পিত, সেটা আপনি সমর্পণ করেন আর নাই করেন। সমস্ত আপনার জীবনের সমস্ত অ্যাফেয়ার্স আল্লাহ রাব্বুল আলামিনের মুঠায়। সে চাইলে সেটাকে সফলতা দান করতে পারে, সে চাইলে সেটাকে ব্যর্থ করে দিতে পারে। সুতরাং এই চিন্তাটা যখন আপনি মনের মধ্যে আনবেন যে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সফলতা দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য কাজটা সহজ করবে, তখন অটোমেটিকলি আপনার মধ্যে একটা ধীর স্থিরতা চলে আসবে এবং আপনি সুন্দরভাবে খুশুখুশুর সাথে নামাজ পড়তে পারবেন। নামাজ পড়ার ক্ষেত্রে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যেই সূরাগুলো পড়বেন কিংবা যেই তাসবিহগুলো পড়বেন সেই সূরা তাসবিহর অর্থ মাথায় রাখবেন এবং যখন তাসবিহ পড়তেছেন, সূরা পড়তেছেন, তখন অর্থগুলো মনের মধ্যে আনবেন। এতে করে নামাজের মনোযোগ বৃদ্ধি পায়, খুশুখুশু রক্ষা হয়। আরেকটা দুইটা বললাম। 3 নম্বর হচ্ছে যে এটা তো হাদিসে আছেই যে মানুষ যখন নামাজে দাঁড়াবে তখন এইভাবেই চিন্তা করবে যে সে আল্লাহকে দেখতেছে। যদি এইভাবে চিন্তা করা তার জন্য সহজ না হয়, আমাদের অনেকের এইভাবে চিন্তা করা সহজ না। আমি আল্লাহকে দেখতেছি, এটা চিন্তা করা আসলে খুব কঠিন ব্যাপার। কিন্তু আল্লাহ আমাকে দেখতেছে এটা চিন্তা করা খুবই সহজ। বেসিক্যালি আল্লাহ তো আমাকে সবসময় দেখতেছে, যে এখন আমি কথা বলতেছি, এখন আল্লাহ আমাকে দেখতেছে। তো নামাজে যখন আমি দাঁড়াচ্ছি তখন আমি যদি এইভাবে চিন্তা করি যে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি এবং আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমার দিকে মনোযোগ দিয়ে ইচ্ছে, আমি সুন্দরভাবে নামাজ পড়বো, ভক্তি সহকারে, শ্রদ্ধার সাথে, ধীর স্থিরের সাথে নামাজ পড়বো, তখন আপনার মধ্যে অটোমেটিকলি ওইভাবে নামাজ পড়াটা সহজ হয়ে যাবে। 3 নম্বর গেল। 4 নম্বর, আমরা যেটা করি অনেক সময় নামাজ দাঁড়াই আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ব্লা 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 করতে করতে নামাজ শুরু করে দিই। ডোন্ট ডু দিস। যদি আপনার মনে হয় যে না, আপনার হয়তো নামাজের তাড়াহুড়া করে ফেলেন কিংবা মনোযোগ থাকে না, ডু লাইক দিস। আল্লাহু আকবার, তাকবীর তাহরিমা বলছেন, এবার একটা শ্বাস নেন, ধীর আস্তে করে একটা শ্বাস নেন। প্রথমেই সানা পড়া শুরু করেন না, একটা শ্বাস নেন। শ্বাস নেওয়া শেষ, 2-3 সেকেন্ড ওয়েট করেন, এবার শুরু করেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাকা ইসমুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। অর্থাৎ ধীরে স্থিরভাবে প্রথমে শ্বাস নেবেন, শ্বাস নিয়ে শরীরটাকে রিল্যাক্স করবেন, তারপর প্রত্যেকটা তাসবিহ কিংবা দোয়ার মাঝখানে মাঝখানে গ্যাপ দিবেন এবং সূরার ক্ষেত্রে সূরাগুলার পড়ার যেই নিয়ম, যেখানে যেই টান দিতে হয়, যেখানে যেই গুণনা করতে হয়, সেগুলো ঠিক মতো করবেন। তাহলে দেখবেন আপনার নামাজ ধীর স্থিরভাবে হবে, খুশুখুশুর সাথে হবে, শান্তি মতো হবে, কোয়ালিটিফুল নামাজ হবে। ওকে, 4টা কথা বললাম, আর কিছু আছে মনে না? ও আর কি আছে? ও হ্যাঁ, এই তো বললাম নামাজের এবার খুশুখুশুর সাথে নামাজ পড়ার তরিকা এবং সুন্দরভাবে নিজেকে আল্লাহর সামনে প্রেজেন্ট করার তরিকা। একটা ইম্পর্টেন্ট বিষয়, যদি আমরা মসজিদে যাই, যদি মাথা থেকে জুতা চড়ে নিয়ে যেতেছে, যদি মাথা থেকে মোবাইলটা নিচে রাখছে, মোবাইলটা চড়ে নিয়ে যেতে পারে কোনো হাত দেয়া, ভাই এগুলো একটা আগের থেকে এমনভাবে রাখেন যাতে এগুলো সেফ থাকে। কারণ এগুলা যদি আপনার আনসেফ, মোবাইল দামি, আইফোন নিয়ে বসে আছেন এবং চিন্তা করেন যে আইফোনটা কেউ ধাবলা দিয়া ধইরা দৌড় দিব, আমি কি করবো তখন, এইসব চিন্তা করলে নামাজ হবে না।
নামাজ যখন পড়বেন এসব চিন্তা যাতে মাথা না আসে সেই ব্যবস্থা করে নামাজ পড়তে দাঁড়াবেন। মোবাইল থাকলে যদি সবচেয়ে ভালো হয় যদি আপনার প্যান্টে পকেটে চেন থাকে, চেন সিস্টেম পকেট থাকে, সেই মোবাইলটা পকেটে ঢুকান, চেনটা বন্ধ করেন, তারপর নামাজে দাঁড়ান। স্যান্ডেল যদি বেশি দামি স্যান্ডেল হয়, স্যান্ডেল যখন মসজিদে যাবেন একটা ব্যাগ রাখবেন, কাঁধে শোল্ডার ব্যাগ, যেটা মক্কা মসজিদে মানুষ করে। শোল্ডার ব্যাগের মধ্যে একটা পলিথিন ব্যাগ ঢুকাবেন, পলিথিন ব্যাগের মধ্যে জুতা স্যান্ডেল ভরে রাখবেন, তারপর সেই ব্যাগটা আপনার সামনে রাখবেন, দূরে রাখবেন না, তাতে করে আপনার ওই জুতা নিয়ে টেনশন হবে না। আর যদি সস্তা স্যান্ডেল হয় আল্লাহর রাস্তায় সেটাকে দান করে দিবেন, মানে মাথা রাখবেন যে আমি এটাকে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, ওটা গেলে চলে যাক। মদ্দা কথা, আপনার সাথে যেই সম্পদ থাকবে সেগুলো যেন আপনার নামাজের মনোযোগ নষ্ট না করতে পারে, এই ব্যাপারে সতর্ক থাকবেন। যদি দামি জিনিস হয় সেটাকে আগে থেকেই কীভাবে প্রপারলি রাখতে হবে যাতে সেটাকে চোর নিয়ে যেতে না পারে কিংবা কেউ থাবলা দিয়ে ধরে দৌড় দিতে না পারে, সেই ব্যবস্থা করে রাখবেন। আর যদি সস্তা হয়, লাইক 100 টাকার স্যান্ডেল নিয়ে গেছেন কিংবা 1000 টাকার স্যান্ডেল নিয়ে গেছেন কিন্তু এটা 10 বছর ইউজ করছেন, ওটার দাম এখন 50 টাকাও না, তাহলে ওইটা আল্লাহ দা ওইটা ছেড়ে দেন, মনে মনে আনেন ওইটা ছেড়ে দিলাম, ওটা চোর নিয়ে গেলে নিয়ে যাক, তারপর নামাজ দাঁড়াবেন। তো এই হচ্ছে নামাজে কিভাবে মনোযোগ আনতে হয় তার তরিকা। আবারও বলি, যতটুকু পড়বেন কোয়ালিটিফুল ইবাদত দেন, কোয়ান্টিটি বাড়াইতে গিয়া কোয়ালিটি এমনই না বাড়াই দিলেন যে ওইটা আসলে একটা কি বলে নামাজই হইল না। ডোন্ট ডু দিস। যতটুকু দিবেন কোয়ালিটিফুল ইবাদত দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সালাতগুলা কবুল করবেন এবং আমাদেরকে তার উত্তম প্রতিদান দেবেন। আর কিছু না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছি। অনেকেই আছে নামাজে দাঁড়ায়া সারাক্ষণ নড়াচড়া করে, মাথা চুলকায়, হাত চুলকায়, পিছন চুলকায়, তারপরে নাক চুলকায়। অনেক উঠতি বয়সের পোলাপান আছে শার্ট প্যান্ট বারবার ঠিক করে। তারপরে কিছু আছে যে চুল একটু বড় বড়দের যাদের খালি এমনি করে চুল ঠিক করে, মানে দেখা মনে হয় যে কোনো গার্লস হোস্টেলের সামনে আছে বসে বসে চুল ঠিক করতেছে খালি। হ্যাঁ, মানে ভাই, মানে আপনি আপনার কোম্পানির এমডি কিংবা চেয়ারম্যান আপনাকে তার অফিসে ডাকছে, কিংবা আপনার স্কুলে পড়েন, আপনি আপনার স্কুলের প্রিন্সিপাল আপনাকে ডাকছে, আপনার ইউনিভার্সিটির ডিন কিংবা ভিসি আপনাকে ডাকছে, তার অফিসে যে তার সামনে দাঁড়ায় আপনি কি পিছন চুলকাবেন, খালি এমনি করে নড়াচড়া করবেন, খালি একটু পর এমনি করে মাথা ঠিক করবেন? মানে হোয়াট দ্য হেল ইজ দিস? আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায় আছেন, স্থির থাকেন। মানে একটু আপনার বডি গেস্টার দেখে যেন বোঝা যায় যে আপনি দুনিয়ার মালিকের সামনে দাঁড়ায় আছেন। আপনার বডি গেস্টার যদি এমন হয় যে আপনি আপনার বাসার দারোয়ানের সামনে দাঁড়ায় আছেন, কিংবা আপনি আপনার কোনো লেডিস হোস্টেল কিংবা লেডিস কলেজ স্কুলের সামনে দাঁড়ায় আছেন, ইটস অড। মানে কি বলবো আর, মানে এটা তো ইটস জাস্ট ননসেন্স। আপনার নামাজটা পিওর ননসেন্স, আর কিছু না। নামাজে দাঁড়াইছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইছেন, একটু কষ্ট করে সুস্থির থাকেন, অতিরিক্ত নড়াচড়া করেন না, যতটুকু নড়াচড়া করার প্রয়োজন না পড়ে। হ্যাঁ, আপনার এক শরীরে কোথাও চুলকাচ্ছে, আপনি একটু চুলকে আবার হন। হ্যাঁ, কিন্তু আপনি সারাক্ষণ নড়াচড়া করতেই থাকবেন। হোয়াট দ্য হেল ইজ দিস ম্যান? এটা করেন না। আবারও বলি, ধীর স্থিরভাবে, সুন্দরভাবে, ভক্তি শ্রদ্ধার সাথে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায় আছেন। ভক্তি শ্রদ্ধার সাথে ধীর স্থিরভাবে, সুন্দরভাবে, খুশখুজুর সাথে
বিনয়ের সাথে নামাজ পড়েন, আপনার চেহারা দেখে, আপনার শরীরের বডি গেস্টার দেখে যেন বোঝা যায় আপনি ভয়ে আছেন, আপনি আতঙ্কে আছেন, আপনি দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল এন্টিটির সামনে দাঁড়ায় আছেন। সে চাইলে যে কোনো সময় আপনি ধাপ করে মরে যেতে পারেন, ধাপ করে আপনি নিশ্চিহ্ন হয়ে যেতে পারেন, কিংবা সে চাইলে আপনার অনেক ভালো কিছু হইতে পারে। হ্যাঁ, যে কোনো মুহূর্তে আপনি এমন একজনের সামনে দাঁড়ায় আছেন, এটা যেন আপনার বডি গেস্টার দেখে, আপনার শরীরের মুভমেন্ট দেখে, আপনার চেহারার এক্সপ্রেশন থেকে বোঝা যায়। মাইন্ড ইট ম্যান।